Assalamualaikum warahmatullah. This is Muhammad Kamal Hussain, lecturer Department of Mathematics, Scholar School and College. Today I am going to take my class on mathematics, which is MCQ part. Basically today I am going to discuss exam related MCQ part. So we all know our upcoming first exam is mathematics in the 9th May. So dear students, give attention, take your classwork copy and maths book. Hopefully we are going to practice some MCQ. Is there any student? Please do comments. Top side of the board and right side. My sound is also clear. Everything okay? Can we start our class formally? Sir, please do comments. My sound and top side of the board and right side. Everything okay? Can we start our class formally? ওকে ফার্স্ট এমসিকিউটাকে আমরা একটু রিভিউ করব a প্লাস b ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হোয়াট ইনফরমেশন নাম্বার a square plus b square. Information number b, a square minus b square. And information number c, 2 times of a square plus b square. And information number d, 2 times of a square minus b square. তোমরা সবাই ট্রাই করো রাইট आंसर লেখার জন্য। ফার্স্ট তোমরা কেউ কারো দেখে आंसर লিখবে না, ক্লাসের কপিতে ম্যাথস করে দেন তোমরা आंसर করা ট্রাই করবে। সবাই একটু ট্রাই করো। হ্যাঁ, অলরেডি কয়েকজন সবাই ট্রাই করো आंसर। আমি তোমাদেরকে 30 সেকেন্ডস টাইম দিচ্ছি, সবাই ট্রাই করো। হ্যাঁ, তোমাদের অনেকেরই মোহাম্মদ সাজিদ ইমরান সি, ফারিদা ইয়াসমিন আনসার সি, ম্যাক্সিমাম তোমরা লিখেছো রাইট আনসার সি। ফারিদা ইয়াসমিন আবার লিখলে আনসার ডি হবে। লিমু তাসলিমা ডি, সোনিয়া ফারুক সি। আর ওকে স্যার, ম্যাক্সিমাম আনসার ইউ রুট হিয়ার দ্য আনসার সি। হ্যাঁ, ফার্স্ট অফ অল এটা তোমরা একটু খেয়াল করো, এটার জন্য আমরা সময় বেশি নিব না। লাইভে স্টুডেন্টের সংখ্যা একটু কম, 65। প্লিজ ডিয়ার স্টুডেন্টস, ডু কমেন্টস টু ইউর ফ্রেন্ডস। যদি ট্যাগ করার অপশন থাকে তোমাদের বন্ধুদেরকে ট্যাগ করো, সবাই যাতে লাইভে পার্টিসিপেট করে। আমরা এক্সাম রিলেটেড কিছু কোশ্চেন আজকে আমরা প্র্যাকটিস করব। ওকে, ফার্স্ট খেয়াল করো এটা a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। যদি डायरेक्टली আমরা এটা মনে রাখতে পারি তাহলে এটা একটা ফর্মুলা, 2 টাইমস অফ a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা একটি ফর্মুলা। এখন দেখো আমরা রিভিউ করে দেখব এটা কিভাবে আসে। যেমন a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, দেন প্লাস a minus b whole square, a square minus twice ab plus b square. We eliminate here plus twice ab and minus twice ab. Then we see here a square plus a square, 2 times of a square plus 2 times b square plus b square. This one will be 2 times of b square. Now taking here 2 common, a square plus b square. So this is our right answer number C. তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট রাইট आंसर দিয়েছিলে, সবাইকে থ্যাংক ইউ। আমরা নেক্সট কোশ্চেনে যাব। তোমাদের কারো কোনো প্রবলেম না থাকলে আমরা নেক্সট কোশ্চেনটা স্টার্ট করব। ওকে স্যার, আমরা নেক্সট কোশ্চেনটা আমাদের স্টার্ট করব। কম্পিউটারটা অন করে নেই তোমাদের।
Okay sir, give attention to the next question. Minus x plus y whole square equal what? Number A, x plus y whole square plus 4xy. Number B, x square plus twice xy plus y square. Number C, x square minus twice xy plus y square. Number D, minus x square plus twice xy twice xy plus y square. Everyone try to answer properly. সবাই একটু ট্রাই করো নাম্বার আনসার কি হবে। I think 80 students are connected in the live class. Dear students, তোমাদের total students নিয়ে 300. সবাই একটু কমেন্টস করো তোমাদের ফ্রেন্ডদেরকে to be connected with the live class. হ্যাঁ, তোমরা আনসার লিখলে অনেকে সি এবং ডি, একটু সবাই ট্রাই করো, এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। হ্যাঁ, সি আর ডি এর মধ্যে ফাইট হচ্ছে। সাম ম্যাক্সিমাম স্টুডেন্টস লিখেছো ডি আনসার, আবার অলমোস্ট 40% স্টুডেন্ট লিখেছো সি আনসার। সবাই একটু ট্রাই করো। হ্যাঁ, আসমা সিকদার ডি। হ্যাঁ, তোমরা মুর্শেদ আহমেদ ডি, মনিরুল ইসলাম ডি, শামসুল খান ডি আনসার। ও মাই গড, তোমরা সবাই ডি আনসার দিচ্ছ কেন? সি আনসার ডি, সবাই দেখি ডি লিখছো তোমরা। কাজী সাদি ইয়েস স্যার। সো তোমাদের সবার আনসার দেখে এখানে ডি। ডি কেন স্যার? বাবা, ডি তো আনসার রং হবে, ডি আনসার কিন্তু হবে না তোমাদের। সো তোমরা সবাই ডি লিখো। তোমাদের কি সবাই ক্লাসের কবিতে প্র্যাকটিস করে দেখেছো যে আনসার ডি আসে কিনা? হ্যাঁ, আরিফ শাহরিয়ার আহমেদ ডি, মোহাম্মদ মেরি আলম ডি, মোহাম্মদ ইতিসাম ডি, সবাই আনসার দেখি। ওকে, now give attention. This one is minus x plus y. So minus x plus y here, minus x plus y whole square. Which one is minus here? Minus, this is the minus x and this is the plus part. So we can write here. Dear students, give attention. Maximum students have done mistake that D answer will not be right here. Okay, give attention. Minus x plus y. So we can write here y minus x. So just changing minus part left side to right. So this one will be plus y and minus x. Now taking square here, remaining same. Now apply the formula here. A minus b whole square. This one will be a square minus twice ab plus b square. So now give attention which one is right. This is y square, y plus y square minus 2xy minus 2xy plus x square. Our answer C is right. তোমরা সবাই ম্যাক্সিমাম আনসার ডি ইউজ করেছিলে, ডি রং আনসার। এখানে একটু মাইনাস থাকার কারণে টেকনিক্যালি তোমরা সবাই এটাকে মাইনাস অ্যাপ্লাই করেছো, কিন্তু এখানে আমি খেয়াল করব আমাদের মেইন যে ফর্মুলাটি হচ্ছে এটাকে যদি আমি এ ইউজ করি, এ এটা মাইনাস বি,
or you can write here like this, এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারো। -1 যদি তুমি কমন নাও তাহলে this one will be x minus y, then মাইনাস কমন নেওয়ার পরে this one will be x minus y whole square। এখান থেকে এইভাবে তোমরা স্টার্ট করতে পারো মাইনাস কমন নিয়ে, দেন -1 এর উপর স্কয়ার ইউজ করলে এটি আমার +1 হয়ে যাবে, দেন এখানে x minus y whole square, now x square minus twice xy plus y square। দুটো নিয়মে আমরা করতে পারবো, taking -1 common or arranging first one to second one and second one to first one, arranging this later we can write the formula here, or taking -1 common then applying the formula we can write here the proper answer will be x square minus twice xy plus y square। হ্যাঁ, the answer wrong। এখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা? সবাই ইয়েস লিখো, যারা ম্যাথটি বুঝতে পেরেছো at least তোমরা ইয়েস লিখো, আর যদি কারো কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্টস করে জানাও, আমি তোমাদের আনসার দেব। যাদের এই এমসিকিউটি যাদের কমপ্লিট, এটি তোমাদের পরীক্ষায় আসবে, এই রিলেটেড এমসিকিউ গুলো কিন্তু আসে তোমাদের, যে একটু টেকনিক্যাল ছোটখাটো একটু প্যাচ থাকবে, দেন এখান থেকে তোমরা রাইট আনসারটা ফাইন্ড আউট করবে। হ্যাঁ, ইয়েস স্যার। তোমাদের যাদের কমপ্লিট হলো তারা at least ইয়েস স্যার লিখো। নো আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড রামিসা নুজাত লিমা। হ্যাঁ, আমি আবার একটু রিভিউ করব স্যার। স্বর্ণা আহমেদ, নো স্যার। হ্যাঁ, সবাই একটু কমেন্টস করো, আমি আবার একটু রিভিউ করব। Dear students, do comments. My answer correct. Jahir Ahmed, okay sir, thank you sir. Tasrin Akhtar, no sir. হ্যাঁ, আমি আবার একটু ডিসকাস করব। সবাই রিমা রহমান, yes sir. তিথি সাহা, নেক্সট স্যার। ওকে না স্যার, একটু ডিসকাস করে আমরা পরে নেক্সট ম্যাথে আসব। আমরা আবার একটু রিভিউ করে আসি আমাদের আনসার। ওকে ডিয়ার স্টুডেন্টস, give attention. We see here first one is -6 and second one is x. If we see here -a plus b, -a plus b, we can write here positive one at first and negative side as a second part. So this is the plus b, there is also plus b. This is -a, there is also -a. So similarly we can write -x plus y whole square will be +1 first, y then -1, y minus x, then remaining same as square. Now apply the formula here. This is the first one, a minus b whole square. So this one will be y square minus 2yx plus x square. So which is similar with the number c? Is it clear to you? তোমাদের আগের ক্লাসে আমি একটা আনসার দিয়েছিলাম, a minus b whole square কে আমরা b minus a whole square লিখতে পারবো। a minus b whole square, we can write here b minus a whole square. Taking minus common, you will get the second one. So similarly, এই পার্টটাকে আমাদের y minus x, y, this is the y is positive part, x is negative part. So taking the positive one first, y, then -x whole square, a minus b whole square, applying this formula, finally we can get our right answer. Okay, give attention to the next question.
what is the value of x minus 2 and then x plus 3 by 2, or what is the product of these two expressions? Number A, x square minus x. Take your classwork copy and do this maths properly, then write answer. Number B, x square plus x minus 3 by 4. Number C, x square minus x plus 3 by 4. Number D, x square plus x plus 3 by 4. Without doing this maths, you cannot write the proper answer. So take your classwork copy and do multiply first part with second part, then find the right answer. Which one may be right answer? আনসার ই কেন স্যার? ই তো অপশনে নাই। ওকে স্যার, একজন লিখলে আনসার বি। সবাই একটু ট্রাই করো, সবাই একটু ক্লাসওয়ার্ক কপিতে ম্যাথটি প্র্যাকটিস করে দেন রাইট দ্য রাইট আনসার। x minus 1 by 2, x plus 3 by 2. Which one is the product of these two parts, factors? X square minus x minus 3 by 2 x square plus x minus 3 by 2 x square minus x, and then plus 3 by 2 x square plus x plus 3 by 2. সবাই একটু ট্রাই করো। শাহাদাত ইউসুফ সি আনসার, ইকরা সি, মোহাম্মদ এতেসাম বি আনসার, মোর্শেদ আহমেদ খান সি, শাকিলা চৌধুরী সি, রিহান রাফিন বি। হ্যাঁ, তোমাদের ম্যাক্সিমাম আনসার একজন লিখলা কে? তোমরা শাহনাজ ইসলাম, এই অপশন তো নাই স্যার এখানে। লিমু, কাজী সাদি, রিহান রাফিন বি আনসার। হ্যাঁ, তোমাদের ম্যাক্সিমাম স্যার সবাই একটু ট্রাই করো। বি or সি আনসার, তাই না? তোমাদের ম্যাক্সিমাম আনসার। We will product this by using two different methods. আমরা শুরুতে এটাকে নরমাল মাল্টিপ্লাই করব, then using formula we can do multiply here. আমরা শুরুতে এটাকে নরমাল মাল্টিপ্লাই করে দেখব, দেন আমরা এটাকে ফর্মুলা অ্যাপ্লাই করে আবার মাল্টিপ্লিকেশন করে দেখাবো। তোমাদের ম্যাক্সিমাম আনসার হচ্ছে সি। সবাই একটু ট্রাই করো। সামিমা আলম স্যার, কাজী সাদি একেবারে একটাই সি, তাই না? নো আনসার। তোমার এ বি সি ডি, আই হ্যাভ কনফিউজড বিটুইন অপশন এ বি সি ডি। স্যার কনফিউজড হবেন কেন স্যার? ডু ফার্স্ট মাল্টিপ্লাই, দেন ম্যাচ ইউর আনসার হুইচ ওয়ান ইজ দ্য ইউর রেজাল্ট, ম্যাচ উইথ ইউর রেজাল্ট। কাজী সাদি সি আনসার লিখলো, তাই না? মোহাম্মদ ইতেসাম বি হবে। ওকে, আমরা কি স্টার্ট করতে পারি ম্যাথটা? তোমাদের কি প্র্যাকটিস করা কমপ্লিট? ক্যান ইউ স্টার্ট সলিউশন?
ওকে স্যার, আমরা আমাদের আনসার ফাইন্ডার ওকে স্যার আমরা শুরু করি। ফার্স্ট অ্যাটেনশন, x multiply first x multiply with this one, then minus half multiply with this one. Okay, first we will multiply x with x plus 3 by 2, then minus half multiply with x plus 3 by 2. Just doing the simple multiply, x multiply with second part, then minus half multiply with second part. Then now give attention here, first x multiply with x, first x multiply with x, then x multiply with 3 by 2. So this one will be, when x multiply with x, this one will be x square. Then x multiply 3 by 2, this one will be 3 times of x divided by 2. Like if we do multiply, a multiply with 3 by 5, এই যে this a, এটা অনেক সময় অনেক স্টুডেন্টে ভুল করে ডিনোমিনেটর পার্ট এবং নিউমারেটর পার্টের সাথে লিখে। নো, a single number always multiply with numerator part, এরকম। So similarly x multiply with 3 times of x divided by 2. Now give attention with the second part, first half multiply with x, then half multiply with 3 by 2 minus half. This one is an invisible plus, plus minus minus, and half times of x, this one will be x by 2, because 1 multiply with x, this one will be x. Now this is the plus, this is minus, so plus minus minus, 1 by 2 multiply with 3 by 2, 1 3 times 3, and 2 times, this one is the 4. তাহলে আমাদের একটু রিভিউ করে দেখো, আমাদের যে লাস্ট পার্ট আছে -3 বাই, তাহলে -3 by 4 is the last part, -3 by 4, -3 by 4. So definitely a আর b এর মধ্যে একটা आंसर হবে, যেহেতু -3 by 4, -3 by 4 both case. Okay, now give attention here, this one is x square. এই দুটো নম্বরের মধ্যে আমরা এলসিএম করব, ডু সিম্পল ক্যালকুলেশন। এখানে আমরা এটা 2 নিচ্ছি। Okay, both are the same, taking LCM as 2. 2 divided by 2, answer is 1. 1 3 times of x. Then this one is minus. Then again LCM divided by this 2, answer is 1. 1 multiply with x. And remaining this one same. Now x square plus 3x minus twice x. This one will be 2 times of x divided by 2 minus 3 by 4. So now final answer will be eliminating numerator and denominator 2. The remaining part is x square plus x minus 3 by 4. So which one is our answer? Number B. তোমরা যারা B answer দিয়েছিলে সবার answer right. কে তোমরা B দিয়েছিলে answer? তোমাদের আমি answer গুলো রিভিউ করব, তোমরা ক্লাস ওয়ার্ক কপিতে ম্যাথটা সুন্দর করে করে নেবে। এটা হচ্ছে সিম্পল মাল্টিপ্লিকেশন, বাই ইউজিং ফর্মুলা ইউ ক্যান অলসো মাল্টিপ্লাই। আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে মাল্টিপ্লিকেশনটা দেখাবো। আগে তোমরা একটু কমেন্টস করে জানাও এখানে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা, দিস সিম্পল মাল্টিপ্লিকেশন, দেন আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে এটাকে মাল্টিপ্লাই করব। প্লিজ সবাই একটু জানাও কারো কোনো প্রবলেম আছে কিনা এখানে। So সবাই এখানে आंसर লিখো, the right answer is our answer is B. হ্যাঁ স্যার, তোমরা आंसर দিয়েছো মোর্শেদ আহমেদ খান। নো স্যার, তোমাদের যদি কোনো প্রবলেম না থাকে at least তোমরা নো লিখো। ক্লিয়ার? আমরা এটা কি ফর্মুলা অ্যাপ্লাই করে মাল্টিপ্লিকেশনটা করে দেখাবো যদি তোমাদের এখানে কোনো প্রবলেম না থাকে। সামটাইমস এই কোশ্চেনটা তোমার 2 মার্কস এর জন্য পরীক্ষায় আসে, যখন তোমার এমসিকিউ হবে না। বাই ইউজিং অ্যালজেব্রিক ফর্মুলা ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ দিস টু ফ্যাক্টরস। নো প্রবলেম স্যার। Yes sir, which formula you use?
এখানে আমরা সিম্পল মাল্টিপ্লাই করেছি, আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে দেখাবো। নো প্রবলেম স্যার। হ্যাঁ, সাজিদ ইমরান নো প্রবলেম, শাহরিন সুলতানা রানী নো প্রবলেম স্যার, আসমা সিদ্দিকা নো প্রবলেম স্যার, এ লিটল ভুল আছে, ওকে স্যার টু নো প্রবলেম স্যার, নিতু শাহিনা নো প্রবলেম স্যার। হ্যাঁ, তোমাদের ম্যাক্সিমাম বলছে যে তোমাদের এখানে নো প্রবলেম। তাহলে আমরা একটু ফর্মুলা অ্যাপ্লাই করে একটা লাইন এখানে দেখাচ্ছি তোমাদের। এক্সারসাইজ 5.2 তে তোমাদের ছিল বাই ইউজিং অ্যালজেব্রিক ফর্মুলা ফাইন্ড দ্য প্রোডাক্ট অফ টু পার্টস। তোমাদের এই ফর্মুলা তোমাদের যেমন দেখো, এটাকে আমরা বলতে পারি দিস ওয়ান ইজ এ, দিস ওয়ান ইজ বি, সরি এ প্লাস, ওকে আমাদের ফার্স্ট আমরা এই দুটোকে মাল্টিপ্লাই করব আর এই দুটোকে মাল্টিপ্লাই করব, এরপরে আমরা দেন এই দুটোকে আমরা অ্যাড করব কনস্ট্যান্ট পার্টের সাথে, and these two parts will be add. ওকে, আমরা একটু রিভিউ করে আসি। x multiply with x, this one is x square, and then plus multiply these two parts, this one is minus 1 by 2 and this one is 3 by 2. First multiply first two parts and then second multiply second two parts. Now মাঝখানে যে পার্টটি হবে, এই যে x plus a x plus b যদি হয়, আমরা এখানে জানি যে মাঝখানে প্লাস হবে, সো মাইনাস হাফ মাল্টিপ্লাই উইথ 3 by 2 then multiply with x. So this is the by using formula, তোমাদের মনে আছে কি এই ফর্মুলাটা, x plus a x plus b এর যে ফর্মুলা ছিল x square plus a plus b times of x plus ab, আমরা এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করেছি। 5.2 তে আমাদের এই ফর্মুলাটি ছিল বাই ইউজিং অ্যালজেব্রিক ফর্মুলা। দেখো এই ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছি এখানে। ফার্স্টে x এর সাথে x স্কয়ার, দেন a and b multiply last part, and second part adding a plus b times of x. Similarly x multiply x, this one is x square and this is the constant part, or here 1 by minus 1 by 2 and 3 by 2. Similarly a multiply b, so this is a is minus half and this is 3 by 2. So now do simple calculation. এখন সিম্পল ক্যালকুলেশনটা করে এখানে this one is x square plus 2 LCM. now this one will be minus 1 plus 3, then next time plus minus a minus, 3 ones are 3 divided by 4. Now x square plus 2 by 2x minus 3 by 4, 2 के 2 দিয়ে eliminate করো, x square plus x minus 3 by 4. So by using algebraic formula we can also show that the right answer will be B, or doing the simple multiplication we can find the right answer. এখন তো তোমাদের এমসিকিউ হবে, তোমাদের মেনশন করা থাকবে না, যখন এক্সামে মেনশন করা থাকবে ক্রিয়েটিভ এক্সামে, তখন যদি তোমাকে বলে by using formula find the product of two factors, দেন তোমাকে এই ফর্মুলা অ্যাপ্লাই করে করতে হবে। তোমরা ক্লাস ওয়ার্ক কপিতে লিখে রাখবে এই মেথডটি। ওকে, give attention to the next question. Dear students, do comments. আমি জিওমেট্রি পার্ট থেকে কিছু এমসিকিউ করাবো নাকি তোমাদের অ্যারিথমেটিক পার্ট থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করা দরকার? একটু সবাই লিখো, আমি কি এখন জিওমেট্রি পার্ট স্টার্ট করতে পারি নাকি অ্যারিথমেটিক পার্ট থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবো, চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 থেকে? Dear students, please do comments. আমরা কি জিওমেট্রি পার্টটা স্টার্ট করব নাকি অ্যারিথমেটিক পার্ট থেকে তোমাদেরকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করাবো? সবাই একটু কমেন্টস করো, আমি ম্যাক্সিমাম কমেন্টস গুলো দেখে ডিসিশন নেব
Can we start arithmetics or geometry part? Oh, একজন লিখছেন নাইমা নূর স্বর্ণা বোথ স্যার, তাহমিনা খাতুন অ্যারিথমেটিক, জিহান শাবা স্যার অ্যারিথমেটিক পার্ট প্লিজ, রেশিও এন্ড জিওমেট্রি। সবাই একটু দেখো স্যার জিওমেট্রি পার্টে স্টার্ট করেন। শাহনাজ ইসলাম বোথ, সোনিয়া লিমা জিওমেট্রি পার্ট। স্যার প্লিজ স্টার্ট করেন জিওমেট্রি থেকে। স্যার স্যার ওকে স্যার, আমরা জিওমেট্রি পার্ট স্টার্ট করেন। হ্যাঁ, তোমাদের ম্যাক্সিমাম কমেন্টস হচ্ছে অ্যারিথমেটিক জিওমেট্রি দুই দিকেই তোমরা। সো আমি দুটো পার্ট থেকে স্টার্ট করব। শুরুতে অ্যারিথমেটিক পার্ট থেকে কয়েকটি এমসিকিউ করাবো, দেন আমরা জিওমেট্রি পার্ট থেকে আসছি। ঠিক আছে, আমরা দুটো পার্টই করাবো, তোমরা কানেক্টেড থাকো। সো লাইভে 105 স্টুডেন্টস কানেক্টেড। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করো আর আমার এই লিংকটা তোমরা একটু শেয়ার করো, যাতে স্টুডেন্ট গুলো তোমাদের ফ্রেন্ড সার্কেল আর একটু কানেক্ট হতে পারে। স্যার আমরা অ্যারিথমেটিক পার্ট এবং জিওমেট্রি পার্ট দুটো সাইড থেকে কোশ্চেন করব ইনশাআল্লাহ। ওকে, শুরুতেই আমাদের চ্যাপ্টার 2 থেকে যে কোশ্চেন, if a ratio b equal 3:4, b ratio c equal 7:9, then a ratio b ratio c equals to what? Option A 25। সবাই একটু ট্রাই করো, দেখি সবার আগে কে आंसर লিখতে পারে। এভরিওয়ান প্লিজ ট্রাই টু রাইট आंसर। আমরা ক্লাসটা বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, কারণ তোমাদের মনিশ স্যার রিলিজিয়নের ক্লাস আছে। 35 40 নাম্বার সি অপশন 21 28 36, number D option will be 25 30 and then 35। তোমরা সবাই রাইট অ্যানসার লিখো। এটাকে আমরা বলি কন্টিনিউড প্রপোর্শন, সাকসেসিভ প্রপোর্শন, যেটাকে আমরা আনসার করি। হ্যাঁ, তোমরা অনেকে অলরেডি আনসার লিখে স্টার্ট করেছো, সবাই ট্রাই করো। There are connected with 110 students, সবাই ট্রাই করো। হ্যাঁ, সবাই আনসার সি স্যার। C and D both are not the same option. Why both C and D? শাকিলা চৌধুরী সি, বিপুল সাহা সি, হাফিজা রহমান সি। I think তোমাদের সবার आंसर হচ্ছে A and B 3:4। হ্যাঁ স্যার, এটা 3:4 and B and C 7:9, then A ratio B ratio C equals to what? তো সবাই ট্রাই করো। সোনিয়া লিমা সি, নাফিস উল ইসলাম সি, কাশফিয়া আক্তার সি, শাহা আসমাইন মেহতাব সি। হ্যাঁ, সবার আনসার সি দেখছি আমি এখানে। তাসিন আহমেদ সি, সোনিয়া সি, স্বর্ণা আহমেদ, পারিনা। স্যার এটা খুব সহজ কোশ্চেন স্যার। স্যার বুঝি নাই স্যার। ওকে, তোমাদের সবাই একটু আনসার লিখো, রাইট আনসারটা সবাই লেখা ট্রাই করো। স্যার আমরা কি স্টার্ট করব আনসার লেখা? ওকে,
A ratio B is given here. A ratio B is given here 3 ratio 4. B/C given here 7:9. স্যার আমরা এখানে জানি যে এই 7 দিয়ে 7 এর সাথে মাল্টিপ্লাই হবে, এইখানকার সেকেন্ড পার্ট দিয়ে একে মাল্টিপ্লাই করব। এইখানকার ফার্স্ট পার্ট, এখানকার ফার্স্ট নাম্বার দিয়ে আমরা এখানে মাল্টিপ্লাই করব, আর এখানকার সেকেন্ড নাম্বার দিয়ে আমরা এখানে মাল্টিপ্লাই করব। মনে রাখবো যে ফার্স্ট রেশিও সেকেন্ড নাম্বার, ফার্স্ট রেশিও সেকেন্ড নাম্বার দিয়ে মাল্টিপ্লাই, আর সেকেন্ড রেশিওর ফার্স্ট নাম্বার দিয়ে মাল্টিপ্লাই। ওকে, আমরা যদি 7 দিয়ে এখানে মাল্টিপ্লাই করি, 7 3 টাইমস, 7 multiply 3, then 7 multiply 4. Now 4 multiply with 7, and 4 multiply with 9. So after doing multiply, what will be here? 7 3 times, this one is 21, and 7 4 times, this one will be 28. There is also 28. Then this one is 4 9 ja 36. Now what we see here, the second part of the first ratio is equal to first part of the second ratio. That means in the both case B are same. Here B is 28 and here B is 28. So A ratio B will be successive ratio. This is called 21 equal A. Then B ratio will be 28 and C is 36, which is our option number C. তোমরা যারা C answer দিয়েছিলে তোমাদের maximum information right. Thank you very much. ওকে, আমরা আরেকটা কোশ্চেনে আমরা আনসার করব। Okay, sir. The ratio of the age of Azmal and his son is 9:2. If the ages of son, if the age of son is 12 years, what is the age of Azman? Option number A 50, option B 64, option C 54, and option D 70.
সো স্যার সবাই একটু ট্রাই করো তোমরা Please, dear student, and do this maths in your class or copy and then write the correct answer. সবাই একটু রাইট আনসার লিখো প্লিজ হ্যাঁ তোমাদের অলরেডি অনেকে শুরু করছিলে শাওয়ান ইলোরাস 54 রাইট আনসার সি and then dash versus C Afran C Irham Rafin C Akran C Nur Nahar Shilpi আনসার হচ্ছে স্যার C 54 লতা সাহা C হ্যাঁ সবার আনসার তোমাদের আজওয়াদ মাহিব স্যার মুরসালিন ইমতিয়াজ ও একটু দূরে স্যার উইল নট ডু ইট স্যার স্যার হ্যাঁ সি আসসালামু আলাইকুম স্যার আনসার বি হ্যাঁ হ্যাঁ তোমাদের ম্যাক্সিমাম আনসার সি হচ্ছে তোমাদের স্যার সবাই একটু রাইট আনসার লিখো স্যার উইল নট ডু ইট স্যার আনসার সি সি আনসার সবাই একটু ট্রাই করো স্যার 111 স্টুডেন্টস আর কানেক্টেড তোমরা প্লিজ আরেকটু কানেক্ট করো তোমাদের ফ্রেন্ডদেরকে আমাদের ফার্স্ট এক্সাম ম্যাথস স্যার ডু জিওমেট্রি ফার্স্ট হ্যাঁ আমরা এই কোশ্চেনটা ডিসকাস করে আমরা জিওমেট্রি পার্টে আসব ওকে হ্যাঁ সবাই একটু কমেন্টস করো তোমরা I think the ratio is given here 9:2. So, first give attention. Let the common ratio equals to x. So, Asmol's age will be the ratio 9:2. So his age will be 9 times of x years. And his son's age equal second ratio 2. So this one will be twice times of x. Which information is given? The sun age is 12 years. According to the question, we can write here sun age equal 12 years. Twice x equal 12. So x will be 12 divided by 2 equals 6. When x is 6, then Asmol age will be so Asmol age equal 9 times of x. X equals 6. That is 54 years. তোমরা যারা রাইট আনসার দিয়েছিলে 54 ম্যাক্সিমাম স্টুডেন্ট ডিড দ্য রাইট আনসার থ্যাংক ইউ তোমাদের ম্যাক্সিমাম আনসারে কারেক্ট ছিল আমরা এখন জিওমেট্রি থেকে একটা কোশ্চেন স্টার্ট করব তোমাদের মনিশ স্যারের ক্লাস আছে আমি খুব বেশি কন্টিনিউ করতে পারবো না আর if two sides of a triangle are 4 centimeter and 6 centimeter. What
what should be the length of third side. Number A, 2 centimeter. Number B, number B, 10 centimeter. Number C, number C, 4 centimeter. And number D, 1 centimeter. ফুল কোশ্চেনটা দেখা যায় কিনা, সি এন্ড ডি। ওকে স্যার, সবাই একটু ট্রাই করো। তোমাদের এখানে 100 প্লাস স্টুডেন্টস আর কানেক্টেড ইন দ্য লাইভ ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, এভরিওয়ান ট্রাই টু রাইট দ্য রাইট আনসার। এটা একটা লজিক্যাল কোশ্চেন। ইফ দ্য টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল আর 4 centimeter and 6 centimeter, like if you draw a figure here, this one is the 4 centimeter, this one is 6 centimeter. 6 centimeter, then next one will be, এটার একটা approximate value অথবা কত হতে পারবে? এই চারটা অপশনের মধ্যে 2, 10, 4, 1. আমি তোমাদের একটু কমেন্টস গুলো দেখে নিচ্ছি, একটু নেটে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, তোমরা সবাই স্টার্ট করেছো স্যার, আনসার সি হবে, তাই না? হ্যাঁ, সবাই একটু ট্রাই করো। Tasneem Ahmed, answer C. Tasneem Ahmed and Tisha C. Jarib B. Hobe Nasar. Umar Ahnaf C. Jarib C. হ্যাঁ, তোমাদের ম্যাক্সিমাম আনসার হচ্ছে তোমাদের সি, স্যার সি will be the right answer. ওকে, আমরা একটু রিভিউ করব। সবাই একটু ট্রাই করো। there are 100 plus students are connected. So dear students, সবাই একটু ট্রাই করো তোমরা। 1000 বার বলছি স্যার সি হবে। Everyone please try to write the proper answer. Desharjit C, Jarib C, Shahnaz Islam C. Maximum answer you are writing C. Okay. Before doing this math, you have to know one fundamental theorems. Sum of two sides. Sum of two sides. Sum of two sides is greater than third side. Sum of two sides of a triangle is greater than third side. এই থিওরামটাকে অ্যাপ্লাই করে আমরা এই এমসিকিউ আনসার করব। যে কোনো দুটো সাম থার্ড সাইড থেকে গ্রেটার হতে হবে। ভালো করে খেয়াল করো, একটা সাইড যদি আমার 4 হয়,
একটা সাইড যদি আমার 6 হয় আর এটাকে যদি আমি 2 ইউজ করি, দেখো তো সাম অফ টু সাইড 2 প্লাস 4 ইকুয়াল 6। এটা হচ্ছে আমার থার্ড সাইডে সমান হয়ে যায়, যে কারণে 2 পসিবল না। যদি 2 হয়, সাম অফ টু সাইড 2 plus 4 will be 6, which is equal with the third side. So that's why 2 is not right answer. Number 10. If we use here 10, দেখো তো একটা সাইড, this one is 4 6 10, যদি এটা হয়, now sum of two sides is equal with the third side, so 10 will not be the right answer. Sum of two sides must be greater than third side. So if we use here 10, sum of two sides will be equal with the third side. Now apply here 4. Okay, if we apply here 4, the two sides will be 4 6 and 4. Now sum of two sides 8 is greater than 6, or sum of two sides 10 is greater than 4, or sum of these two sides equal also 10 is greater than 4. So যদি আমরা এখানে 4 apply করি, then sum of two sides will be greater than third side. So right answer will be C. So আমাদের এই আনসারটি হচ্ছে আমাদের 4. Like 4 plus 4 is greater than 6. 4 plus 6 is greater than 4. 4 plus 6 is greater than 4. So when we apply here 4, then sum of two sides will be greater than third side. এই ফান্ডামেন্টাল কনসেপ্টের উপর বেস করে আমাদের এই এমসিকিউ আনসার করতে হবে। সো আমরা আমাদের ক্লাসটি আজকে আর কন্টিনিউ করব না, তোমাদের মনিশ স্যার একটি ক্লাস আছে, আই থিংক হয়তো স্যার স্টার্ট করবে। প্রবলেম ছিল একটু নেটে, এই জন্য আমি আজকে একটু লেট স্টার্ট করেছি। তোমাদের আর তো তোমাদের ক্লাস নাই, আমার এইখানে আমার কাছে যে এমসিকিউ গুলো ইম্পর্টেন্ট আছে, আমি একটু পরে ক্লাস হাতে লিখে ছবিতে আমি কমেন্টস করে তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেবো, অথবা বাসায় প্র্যাকটিস করার জন্য তোমরা সলিউশন এমসিকিউ গুলো সলিউশন করে দেন আবার ছবি তুলে এখানে পাঠাবে। সো আজকের ক্লাস আমরা এখানে কন্টিনিউ করব না, কিছু কাজ যেগুলো বাকি আছে এগুলো কিছু প্র্যাকটিস ওয়ার্ক দিয়ে ছবি তুলে আমি গ্রুপে পোস্ট করে দেব। সো থ্যাংক ইউ ভেরি মাচ টু এনজয় দিস ক্লাস. Hopefully see you again in the next class. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.